হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ভোকাবুলারি। আমরা জানি যে ইংরেজি শিখতে হলে আমাদের ভোকাবুলারি অনেকটা স্ট্রং করতে হয়। আর যদি আমাদের ভোকাবুলারি স্টক অনেক বেশি না থাকে তাহলে কিন্তু আমরা ইংলিশটা খুব স্বাচ্ছন্দ্যে বলতে পারি না বা অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমরা তোমরা আরও একটি কথা শুনে থাকবে, যখনই তোমরা ইংলিশ শিখতে যাও তখনই সবাই তোমাদের পরামর্শ দিয়ে থাকে যে ইংলিশ পেপার পড়ো, মানে পত্রিকা পড়ো। ইংলিশ নিউজ পেপার পড়লে তোমরা অনেক ভোকাবুলারি জানবে, অনেক ভোকাবুলারির সাথে পরিচিত হবে। ঠিক সেই প্রত্যয় নিয়ে কী করে ইংলিশ পত্রিকা পড়া যায়, কি করে ইংলিশ পত্রিকা পড়ে আমাদের ভোকাবুলারি স্টকটাও করা যায়, আমরা কিভাবে শুরু করব, আমি তো বুঝতেছি না, পারতেছি না, এরকম কনফিউশন কিন্তু আমাদের মধ্যে থাকে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা তোমাদের মর্নিং শো নামে একটি শো শুরু করেছি। সেটা হচ্ছে প্রতিদিন সকালে তোমরা যেহেতু আমরা সকালবেলাটা এই পত্রিকা পড়ে থাকি, তো প্রতিদিন সকালে আমরা নতুন করে 10টি ভোকাবুলারি শিখব আর ইংরেজি পত্রিকা পড়ার মানে ধারাবাহিক প্রক্রিয়াও আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো। তো দেখো, তার ধারাবাহিকতা আমাদের আজকের প্রথম ক্লাসটিতে আমরা ভোকাবুলারির প্রথম ক্লাসটিতে আমরা আজকে শিখবো হচ্ছে অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন। সেটা থেকে আমরা কী কী ভোকাবুলারি শিখতে পারি বা জানতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, আমাদের প্রথম যে ভোকাবুলারিটা আছে বা শব্দটা আছে সেটা থ্রোন। থ্রোন মানে হচ্ছে ছুঁড়ে মারা। থ্রোন মানে হচ্ছে ছুঁড়ে মারা। হ্যাঁ, ছুঁড়ে মারা হয়েছে। জাস্ট আমরা পত্রিকার ভাষায় একটু চেষ্টা করি আর আমরা এই সাথে আমাদের ওয়ার্ড স্টকটা ইনক্রিজ করে ফেলতে পারবো। দেখো, লাস্ট নাইট হচ্ছে গত রাতে। লাস্ট নাইট, গত রাতে। লাস্ট নাইট মানে কি? গত রাতে। এরপরে দেখো মিসক্রিয়েন্টস। হ্যাঁ, মিসক্রিয়েন্টস মানে হচ্ছে দুর্বৃত্ত। হ্যাঁ, মিসক্রিয়েন্টস মানেটা হচ্ছে কি? দুর্বৃত্ত। দেখো, এরপর হচ্ছে হার্ল, ছুঁড়ে মারা। হার্ল মানে হচ্ছে ছুঁড়ে মারা। হার্ল মানে কি? ছুঁড়ে মারা। এরপর হচ্ছে থ্রু, মধ্য দিয়ে। থ্রু মানে হচ্ছে কি? মধ্য দিয়ে। বার্নড সেভারেলি, গুরুতরভাবে ঝলসে যাওয়া। গুরুতরভাবে ঝলসে যাওয়া। ঠিক আছে। ওয়াজ রাস্ট, দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল। পরের শব্দটা দেখো, বেটার ট্রিটমেন্ট। বেটার ট্রিটমেন্ট হচ্ছে উন্নত চিকিৎসা। উন্নত চিকিৎসা। এরপর হচ্ছে অ্যাডভাইসড, পরামর্শ দেওয়া হয়েছিল। পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরে দেখো ইন দিস কানেকশন, এ ব্যাপারে। তো ফ্রেন্ডস, আমরা আগে ভোকাবুলারিগুলো একটু দেখে নিই, যেগুলো আমাদের আসলে দরকার অনেক বেশি। দেখো, আমরা এই আজকের লেসনটিতে 10টি ভোকাবুলারি শিখবো। তার প্রথমটা হচ্ছে থ্রোন। থ্রোন মানে হচ্ছে ছুঁড়ে মারা হয়েছিল, কার উপরে কোনো কিছু ছুঁড়ে মারা। আমরা যেহেতু অ্যাসিড থ্রোয়িং প্রতিবেদন নিয়ে করতেছি, তো থ্রোন মানে হচ্ছে ছুঁড়ে মারা হয়েছিল। এরপর হচ্ছে লাস্ট নাইট। আমরা জানি গত রাতে।
মিসক্রিয়েন্টস দুর্বৃত্ত, দুর্বৃত্ত সাধারণত অপরাধী শনাক্ত করা হয় না, এমনদের দুর্বৃত্ত বলা হয়, অপরিচিতজন, ঠিক আছে। হার্ল, হার্ল মানে হচ্ছে ছুঁড়ে মারা, ঠিক আছে। এরপর হচ্ছে থ্রো, মধ্য দিয়ে, থ্রো কোনো কিছুর মধ্য দিয়ে। এরপর হচ্ছে বেটার, কি বার্ন সেভারলি, গুরুতরভাবে ঝলসে যাওয়া। তারপর হচ্ছে ওয়াজ রাস্ট, দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল, মানে আমরা জানি নেওয়া হচ্ছে টেক, কিন্তু রাশ মানে হচ্ছে দ্রুত ছোটাছুটি করা, হ্যাঁ, দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল। বেটার ট্রিটমেন্ট, উন্নত চিকিৎসা। অ্যাডভাইসড, উপদেশ দেওয়া বলো, পরামর্শ দেওয়া বলো, ঠিক আছে। ইন দিস কানেকশন, এ ব্যাপারে। তো এই 10টি ভোকাবুলারি দিয়ে আমরা একটু দেখি আমাদের পত্রিকাগুলোতে লাইনগুলো কিভাবে থাকে, একটু খেয়াল করো। আমরা এমন একটা পত্রিকা পড়তে গেলাম, এমন একটা লাইন পেলাম, দেখো, অন হাউসওয়াইফ ওয়াজ থ্রোন অ্যাসিড ইন ডিস্ট্রিক্টস রূপসা উপজেলা লাস্ট নাইট। তো দেখো, অন হাউসওয়াইফ ওয়াজ থ্রোন, আমরা এই ভোকাবুলারিটা পেয়েছি, ওয়াজ থ্রোন। দেখো, অন হাউসওয়াইফ, এক গৃহবধূর উপরে, হাউসওয়াইফ মানে গৃহবধূ, এক গৃহবধূর উপরে, ওয়াজ থ্রোন ছুঁড়ে মারা হয়েছিল, অ্যাসিড কি বা নিক্ষেপ করা হয়েছিল কি, অ্যাসিড, ইন ডিস্ট্রিক্টস, এটা কোথায়, ডিস্ট্রিক্ট রূপসা, রূপসা ডিস্ট্রিক্ট উপজেলা, ঠিক আছে। ইন কি ডিস্ট্রিক্টস রূপসা উপজেলা লাস্ট নাইট, ওকে, গত রাতে রূপসা উপজেলায় বা রূপসা ডিস্ট্রিক্টের এক উপজেলায়, ঠিক আছে, কি হয়েছিল, অ্যাসিড, এক গৃহবধূর উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল। তো আমরা এখানে থ্রোন পেলাম, আর হচ্ছে কি লাস্ট নাইট, গত রাত্রে, দেখছো। এভাবে করে কিন্তু আমরা যদি শুরু করি পত্রিকা পড়াটা, তো আমরা অনেক ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মধ্যে গ্যাদার করতে পারবো, ঠিক আছে। তো আমরা পার্টটা দেখি, সোর্স সেট, সোর্স মানে হচ্ছে সূত্র, কোন একটা সূত্র থেকে জানা গেছে যে সোর্স সেট মানে সোর্স বলেছে আনআইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড মানে অপরিচিত, আনআইডেন্টিফাইড মিসক্রিয়েন্টস, মিসক্রিয়েন্টস মানে হচ্ছে দুর্বৃত্তরা, ঠিক আছে। আনআইডেন্টিফাইড মিসক্রিয়েন্টস হার্ট, হার্ট মানে ছুঁড়ে মেরেছিল, হ্যাঁ, হার্ট অ্যাসিড, অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, অন হার তার উপরে, ঠিক আছে। থ্রো, থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, থ্রো দ্য উইন্ডো, উইন্ডো মানে জানালার মধ্য দিয়ে, অ্যাট রাউন্ড, প্রায়, অ্যাট রাউন্ড মানে হচ্ছে প্রায়, 11:30 লাস্ট নাইট, 11:30টার দিকে, গত রাতে 11:30টার দিকে, হোয়েন যখন, শি ওয়াজ স্লিপিং যখন সে ঘুমিয়েছিল, উইথ হার হাজব্যান্ড যখন তার হাজব্যান্ডের সাথে ঘুমিয়েছিল প্রায় 11:30টার দিকে, তখন অপরিচিত দুর্বৃত্তরা তার উপরে জানালা দিয়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল। এই লাইনটার অর্থ হচ্ছে এটা। তো আমরা যদি এইভাবে ধরে ধরে পড়তে পারি, আমার মনে হয় বেশি না 1 মাস যদি প্র্যাকটিস করো, এরপর তুমি ইংলিশ পত্রিকা অনেক ইজিলি কিন্তু সলভ করতে পারবে, অনেক ইজিলি কিন্তু বলতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো পরেরটা, দেখো, ফেস অ্যান্ড আদার পার্টস, ফেস অ্যান্ড আদার পার্টস মানে মুখ এবং শরীরের অন্যান্য অংশ, ঠিক আছে। অফ হার বডি মানে তার শরীরের অন্যান্য অংশ, ওয়ার বার্নড, বার্নড মানে কি ঝলসে যাওয়া, ঠিক আছে। বার্ন সেভারালি গুরুতরভাবে ঝলসে গিয়েছিল, বাই অ্যাসিড, অ্যাসিড নিক্ষেপের কারণে তার শরীরের অন্যান্য পার্ট বা ফেস অনেকটা ঝলসে গিয়েছিল, দেখো। তারপরে হি ওয়াজ রাস্ট, হি ওয়াজ রাস্ট তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল, টু খুলনা জেনারেল হসপিটাল, খুলনা সদর মানে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে কি দেখো বলা আছে, দ্য ডক্টর অ্যাডভাইস টু টেক হার, ডক্টর পরামর্শ দিয়েছিল টু টেক হার তাকে নিতে, টু ঢাকা, ঢাকা নিতে, ফর বেটার ট্রিটমেন্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিতে বলেছিল, ঠিক আছে। নো কেস ওয়াজ ফাইলড, কোনো কেস ফাইল করা হয় নাই বা দায়ের করা হয় নাই, উইথ রূপসা পুলিশ স্টেশন, রূপসা পুলিশ স্টেশনে, ইন দিস কানেকশন এই ব্যাপারে রূপসা থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তো ফ্রেন্ডস দেখো, আমরা এইভাবে করে যদি একটু ধরে ধরে পড়তে পারি, তাহলে কিন্তু অনেক ইজিলি আমরা ইংরেজি নিউজ পেপার পড়া শিখে যাব। আর যেহেতু আমরা যদি শিখে যাই, তাহলে এটা আমাদের ইংরেজি ভোকাবুলারি অনেক স্ট্রং করবে, অনেক ইনক্রিজ হবে, এবং সেটা কিন্তু আমরা আমাদের ইংরেজি স্পোকেনে অনেক বেশি ব্যবহার করতে পারবো, আর আমাদের যে পড়াশোনা আছে তা তো অনেক উপকার হবেই। তো আশা করি তোমরা একদম প্রতিদিন সকালে, বেশি না অল্প একটু টাইম তোমরা এটা একটু দেখে আমার সাথে ধরে ধরে পড়া শিখে যাও। তো দেখবা যে ইনশাআল্লাহ অনেক বেশি উপকার পাবা। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।